আজকে হৃদয় এলিফ্যান্ট রোড সোসাইটি আগায় আসছে। তারা এই যে একটা চট ব্যাগ তৈরি করছে, এই ব্যাগের মধ্যে যদি কোরবানির আবর্জনা সেগুলো যদি তারা সেখানে ফেলে এবং সেগুলো দিয়ে যদি আমার সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছে তারা যদি এগুলো নিয়ে যায় তাহলে তো এলাকাটা দূষিত হবে না। ঠিক তেমনিভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই কোরবানিকে কেন্দ্র করে 75টি ওয়ার্ডে আমরা ব্লিচিং পাউডার দিতেছি 46 টন ব্লিচিং পাউডার আমরা দেবো। স্যাভলন দেবো আমরা 210 গ্যালন মানে 1050 লিটার আমরা স্যাভলন দেব। এবং এই যে ব্যাগ এইখানে হৃদয় এলিফ্যান্ট রোড সোসাইটি করছে, আমরা একটা ব্যাগ দিচ্ছি। আমরা এই ব্যাগ দিব প্রায় 1,40,000 পুরা ঢাকা শহরে আমরা দিব, যাতে এই কোরবানির পরে যে বর্জ্যটা হবে সেই বর্জ্যটা আপনি ওই ব্যাগে ফেলবেন। ব্যাগে না ফেলে যাতে অন্য যত্রতত্র ফেলেন না, আল্লাহর রাস্তে ফেলেন না, তাহলে ওই এলাকাটা। এবং আমরা চেষ্টা করব, দেখেন আমরা এইগুলো ক্লিন করার জন্য আমরা বেলা 12টার থেকে 8 ঘন্টার মধ্যে, আমাদের প্রধানমন্ত্রী অনেক এই ব্যাপারে কঠিন, আমাদেরকে নির্দেশ যে 8 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে হবে। বেলা 12টা থেকে 8 ঘন্টার মধ্যে আমরা এই শহর পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে আপনারা কোরবানিটা দিয়েন না। কোরবানিটা এরপরে হয়তো এখন হচ্ছে না, 2-3 বছর পরে আমরা বিদেশের মতো করতে পারি, যে যেখানে সেখানে আমরা কোরবানি না দিয়ে স্লটার হাউস আমরা করে দেবো। আছে আমাদের 2টা স্লটার হাউস, এগুলো আমরা আরও বাড়ায় দিতে পারি। কারণ দেখেন আপনার কে কীভাবে নেবেন জানি না, যখন এই যে আপনার বাড়ির সামনে রোডের মধ্যে যখন কোরবানিটা দেন, এই শিশু বাচ্চারা যখন একটা দেখে যে জীবন্ত একটা প্রাণীকে আপনি কিভাবে মারতেছেন, সাইকোলজিক্যালি কিন্তু একটা বাচ্চা নিতে পারে না, এটা নিতে পারে না। বিদেশে কিন্তু এগুলো নাই, এইভাবে হয় না। বিদেশে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়, কেউ দেখেও না যে কিভাবে কোরবানি হচ্ছে, কেউ দেখেও না। কাজেই আমরাও চাই আস্তে আস্তে ওই সিস্টেমটা আনার জন্য, যে ঢাকা মহানগরীতে সারা শহর জুড়ে কোরবানি হবে, সেটা না করে যাতে নির্দিষ্ট কিছু জায়গায় আমরা করতে পারি। যদি আমরা সবাই এলিফ্যান্ট রোডবাসী যদি একমত হই, এলিফ্যান্ট রোডবাসী একটা জায়গায় আমরা করব, আমরা কি একমত হইতে পারি না? আমরা পারি, কিন্তু কাজে আমরা পারি, সেটা আমরা ইচ্ছা করলেই পারি। কাজে সেটার জন্য দরকার এই ধরনের হৃদয় এলিফ্যান্ট রোডের মতো সংগঠন দরকার। ব্যবসায়ী যে সমস্ত সংগঠন আছে তাদেরকে সেই কাজগুলো করতে হবে, আগে আসতে হবে। আগে আসলে দেখা যাবে আমরা সুন্দর ঢাকা করতে পারবো। তা না হলে প্রশাসক আমি থাকি বা যেই থাকি, মেয়র যেই হোক না কেন, সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই কিন্তু এটা করা সম্ভব না।